পদ্ম গাছের ব্যাপারে A to Z সবকিছু তথ্য একেবারে সঠিকভাবে জানতে হলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখতে হবে। এই নরমাল মাটি দিয়ে পদ্ম গাছের জন্য আমরা কিভাবে সবথেকে ভালো পাঁক তৈরি করব। আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে একদিনে টিউবার তুলে কিভাবে আবার নতুন করে রিপোর্টিং করতে হয়। এরকম একটা গামলাতে আমরা প্রথমে কতটা পরিমাণে ভার্মি কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করবো এটা আগে জানতে হবে। তো এই টিউবারটা কিভাবে বসাতে হবে তার একটা নিয়ম রয়েছে। টিউবারটা এরকম নিতে হবে, আর যেভাবে আমি পদ্ম গাছে টিউবার বসানো তোমাদেরকে দেখিয়েছি এইভাবে যদি তোমরা পদ্ম গাছে টিউবার বসাতে পারো তাহলে কিন্তু গাছের যেরকম ভালো গ্রোথ হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। কি সবাই ভালো আছো তো? আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে সেই পদ্ম। ঠিক 1 বছর আগে আমি যে পদ্ম গাছে নিয়ে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম আবার তো সময় চলে এসেছে পদ্ম গাছগুলোকে রিপোর্টিং করার, সেই পদ্ম গাছ নিয়ে আরো বেটার কিছু তোমাদেরকে যদি দিতে পারি। যেহেতু ফেব্রুয়ারি মাসের শুরু, তাই এই সময়টা পদ্ম গাছের জন্য সব থেকে উপযুক্ত সময় প্রত্যেকটা পদ্ম গাছকে রিপোর্টিং করার জন্য। আচ্ছা, পদ্ম গাছ বসানোর জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি সেটা আশা করি আমরা সবাই জানি, সেটা হচ্ছে পাঁক। পাঁক মানে পুকুরের পাঁক নয়, সব জায়গায় সবসময় সম্ভব হয় না পুকুর থেকে পাঁক এনে বাড়িতে পদ্ম গাছ বসানো। তাই আমাদেরকে অনেক সময় কি করতে হয়, বাড়িতে নর্মাল মাটি দিয়ে পাঁক তৈরি করতে হয়। আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো যে আমাদের বাড়ির ছাদে বা বাড়ির বাগানে পদ্ম গাছ করার জন্য নর্মাল মাটি দিয়ে কিভাবে পাঁক তৈরি করতে হয়, এবং এই যে নর্মাল মাটি দিয়ে পাঁক তৈরি হচ্ছে এই পাঁকে কিভাবে পুরনো পদ্ম গাছগুলোকে আবার নতুন করে রিপোর্টিং করতে হয়। শুধুমাত্র পুরনো পদ্ম গাছগুলো নয়, যদি আমরা কোনো নতুন টিউবার কিনে আনি সেই টিউবার গুলোকেও কিভাবে বসাতে হবে সবকিছু ডিটেলস আমি এই ভিডিওতে দেখাবো। পদ্ম গাছের ব্যাপারে A to Z সবকিছু তথ্য একেবারে সঠিকভাবে জানতে হলে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো করে দেখতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা জেনে নেবো সেটা হচ্ছে এই নর্মাল মাটি দিয়ে পদ্ম গাছের জন্য আমরা কিভাবে সবথেকে ভালো পাঁক তৈরি করব। এই হচ্ছে আমার আগের বছরের দুটো পদ্ম গাছের গামলা। পদ্ম গাছগুলো এখন পুরো ডরমেন্সি পিরিয়ডে রয়েছে। এই সময় পদ্ম গাছগুলোকে সঠিকভাবে রিপোর্টিং করে নিতে হবে, আর রিপোর্টিং করার জন্য আমি যে নতুন করে পাঁক তৈরি করব সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তার জন্য আমি এখানে একটা বড় গামলা নিয়েছি। এই গামলাতে আমি নর্মাল মাটিকে ভিজিয়ে রেখে দেবো মিনিমাম 3 থেকে 4 দিনের জন্য। দিলে কিন্তু মাটিটা একেবারে ভিজে নরম হয়ে যাবে এবং পাঁকের আকার নিয়ে নেবে। এখানে আরেকটা জিনিস বলে দিই, এই গামলাতে যে পাতাগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো পদ্ম গাছের পাতা নয়, এটা হচ্ছে জল গোলাপের পাতা। একটা ছোট চারা নিয়ে আমি এই গামলাতে লাগিয়ে দিয়েছিলাম, সেইটা এরকম গ্রোথ হয়েছিল, প্রচুর পরিমাণে ফুল দিয়েছে। আমি কিন্তু এর জন্য একটা আলাদাভাবে ভিডিও তৈরি করব, এই জল গোলাপকে কিভাবে বসাতে হয়, এর গ্রোথের জন্য কি কি আমাদের ব্যবস্থা নিতে হয় সবকিছু ওটা আলাদা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে পদ্ম, তাহলে চলো ওটাতেই আমরা কনসেন্ট্রেট করি। এই যে আমি নর্মাল মাটি নিয়েছি একটা গামলাতে, এই মাটিটাকে এই গামলার মধ্যে দিয়ে দেবো। একটু বেশি করেই মাটি ভেজাবো, তার কারণ হচ্ছে মিনিমাম 3টে গামলার মাটি আমাকে তৈরি করতে হবে। এই বালতিতেও যে নর্মাল মাটি রয়েছে এই মাটিটাকেও ঢেলে দেবো। এই যে একটা বড় গামলাতে আমি নর্মাল মাটি নিয়েছি, এই মাটির মধ্যে কোনো রকম সার বা ফার্টিলাইজার ব্যবহার করা যাবে না, এমনকি বালির ব্যবহার করারও দরকার নেই। যেহেতু আমরা পাঁক তৈরি করবো, ওই পাঁকের মধ্যে বালির কোনো প্রয়োজন নেই। এখন এই মাটিটাকে জল দিয়ে পুরো ভিজিয়ে দিতে হবে মিনিমাম 3 থেকে 4 দিন অবধি। এখন পুরো মাটিটাকে জল দিয়ে ভিজিয়ে দেবো, শুধু ভিজিয়ে নয় জলে ডুবিয়ে দেবো। দিলে কি হবে, মাটিটা একেবারে নরম হয়ে যাবে 3-4 দিনের মধ্যে। এই যে পুরো মাটিটাকে জলে ডুবিয়ে দিয়েছি, 3-4 দিন পরে আমাকে হাত দিয়ে এইভাবে দেখতে হবে মাটিটা পুরো নরম হয়ে গেছে কিনা। যখন দেখবো মাটিটা পুরো পাঁকের মতো নরম হয়ে গেছে তখন কিন্তু মোটামুটি ভাবে রেডি পদ্ম গাছের জন্য এই মাটিটা। কিন্তু সেটা 100% রেডি নয়, তারপরে আরো কিছু প্রসেস রয়েছে। 3 দিন পরে আবার চলে এসেছি, এই সেই গামলা যেখানে আমি মাটি ভিজিয়ে রেখেছিলাম। এই মাটির উপরে যে জলটা জমেছিল সেই জলটাকে আমি ফেলে দিয়েছি। এই যে একটা পাইপ লাগানো আছে, পাইপ দিয়ে বাকি জলটা পুরো বেরিয়ে যাবে। মাটি দেখতে হবে পুরো ভিজে গেছে কিনা, এইভাবে হাত দিয়ে দেখবো। এই যে মাটি পুরো একদম পাঁকের মতো নরম হয়ে গেছে, মানে পদ্ম গাছের জন্য মাটি আমাদের 100% রেডি। সরি, মাটি নয়, ওটাকে পাঁক বলা হয়। অ্যাকচুয়ালি নর্মাল মাটি দিয়ে পাঁকটা তৈরি করেছি তো তাই বারবার মাটি চলে আসছে। তো আমাদের মোটামুটি পাঁক রেডি। এরপরে এই যে দুটো গামলা রয়েছে, এই দুটো গামলার পুরনো যে টিউবার গুলো রয়েছে সেই টিউবার গুলোকে আগে কালেক্ট করতে হবে। ওইটা হচ্ছে মেন কাজ। ঠিকঠাক ভাবে যদি আমরা টিউবার কালেক্ট করতে না পারি তাহলে কিন্তু টিউবার ক্ষতিগ্রস্ত হবে এবং গাছ নাও হতে পারে। তাই এখন মেন কাজ হচ্ছে এই গামলাগুলো থেকে সাবধানে টিউবার কালেক্ট করা। কিভাবে টিউবার কালেক্ট করতে হয় সেটা তোমাদেরকে একেবারে ডিটেলসে দেখাচ্ছি। তাহলে চলো আগে গামলাগুলো থেকে টিউবার কালেক্ট করে নিই। গামলার জলটা পুরো ফেলার আগে আমাকে এই আজলাগুলোকে কিছু কালেক্ট করে নিতে হবে। তার কারণ হচ্ছে পদ্ম তো আমরা সবাই করি, আর পদ্মর গামলাতে পুরো জল ভর্তি থাকে। সেই সময় একটাই প্রবলেম হয়, পদ্মের ওই গামলার জলে মশার লার্ভা হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে মশা হয়। আর সেই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা জলে এই আজলা দিয়ে দিতে পারি। তাহলে কি হবে, এই জলে আর মশা ডিম পাড়তে পারবে না, যার ফলে এখানে আর মশা হবে না। তাই এই আজলাগুলোকে এখন কালেক্ট করে রাখবো। এই গাছ বসানোর পরে আবার এগুলোকে এই জলে ছেড়ে দেবো। অল্প কিছু কালেক্ট করে রাখলেই কিন্তু এখান থেকে এগুলো ভর্তি হয়ে যায়। এই যে গামলাতে একটু জল নিয়েছি, জল নিয়ে অল্প পরিমাণে এই আজলা এই জলে কালেক্ট করে রেখে দেবো। এগুলো এমনি রোদে রেখে দিলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে, তাই জলে রাখতে হবে। এখন গামলার পুরো জলটাকে বের করে দিতে হবে। জাস্ট গামলাটাকে এইভাবে সাইড করে ধরলে কিন্তু সব জল বেরিয়ে যাবে।
এইভাবে সাবধানে পুরো গামলার জলটাকে খালি করে নিতে হবে। এই যে পুরো জল খালি করে নিয়েছি। এরপরে মেন কাজ, গামলার জল পুরো খালি করে দিয়েছি এবং সাইড থেকে এইভাবে হাত দিয়ে দেখতে হবে টিউবার গুলো কতটা নিচে রয়েছে। আমি এই গামলাটাকে পুরো উল্টে দিতে পারবো না, তার কারণ হচ্ছে অলরেডি এই টিউবার গুলো থেকে নতুন পাতা, এই যে নতুন পাতা আসতে শুরু করেছে। এখন যদি গামলা শুধু পুরো উল্টে দিই তাহলে কিন্তু এই পাতাগুলো ভেঙে যাবে, তখন কিন্তু টিউবার গ্রোথ হতে অনেক টাইম লেগে যাবে। তাই আমি এটাকে উল্টাবো না, জাস্ট এইভাবে দু সাইড থেকে হাত দিয়ে দেখতে হবে টিউবার গুলো কত নিচে রয়েছে। আমার এই গামলার টিউবার কিন্তু খুব একটা বেশি নিচে নেই, আমি কিন্তু এইভাবে ধরে সাইড থেকে ধরে একসাথে এটাকে পুরো তুলে নিতে পারি। তার আগে গামলাটাকে আমাকে এখানে সরিয়ে নিতে হবে। ঠিক এইভাবে সরিয়ে নিয়ে এটাকে এইভাবে সাবধানে ধরতে হবে। এই যে ধরলে কিন্তু পুরোটা একসাথে উঠে আসবে। গামলা থেকে টিউবার তোলাটা খুবই সহজ জিনিস যদি ঠিকঠাক প্রসেসে তোলা যায়। এই যে পুরো রিং আকারে উঠে এসছে। এবারে এটাকে এই বস্তাতে আমি রেখে দেবো। এই যে আগের বছর যে সারগুলো দেওয়া হয়েছিল সেই সার, গোবর সার সব কিন্তু নিচে রয়ে গেছে। এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোনো টিউবার, মানে আগের বছর আমরা এই টিউবারটাই বসিয়েছিলাম, এটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এই টিউবারটা নষ্ট হয়ে আরো অনেকগুলো নতুন টিউবার তৈরি হয়েছে। এরপরে খুব সাবধানে এই মাটিগুলো সরিয়ে টিউবার গুলোকে এখান থেকে কালেক্ট করতে হবে। মনে তো হচ্ছে অনেক টিউবার হয়েছে, বেশ মোটা মোটা। আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে একদিনে টিউবার তুলে কিভাবে আবার নতুন করে রিপোর্টিং করতে হয়। আমি এই টিউবার গুলোকে বেশি দিনের জন্য রাখবো না, জাস্ট আজকেই তুলে আজকেই রিপোর্টিং করব। এইভাবে ঝেড়ে দিলে কিন্তু সব মাটি বেরিয়ে গেল। ক্যামেরাটা কাছে আনো, এইটুকু গামলাতে কতগুলো টিউবার হয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে একটা টিউবার, এই একটা টিউবার, এখানে একটা টিউবার, আর এইখানে এই যে এই একটা টিউবার। এইটুকু গামলাতে এরকম হেলদি মোটা মোটা টিউবার 4খানা টিউবার হয়েছে, মানে আমি এখান থেকে 4টে গামলা আরো বাড়াতে পারি। এই যে আমি একটা নতুন ধারালো ব্লেড নিয়েছি। এরপরে টিউবার গুলোকে কালেক্ট করতে হবে। টিউবার গুলোকে দেখতে হবে 1 2 3, এই 3টে বাল্ব রয়েছে, তারপর থেকে এখানে কেটে নিতে হবে। এটা একটা টিউবার হলো, এই একটা টিউবার যেটাকে এখান থেকে আমি কেটে নেবো। দুটো, তিনটে, আর এই একটা। এই যে 4টে টিউবার। ক্যামেরাটা একটু কাছে আনো, তোমাদেরকে আগে এই টিউবার গুলো দেখাই, কারণ এই টিউবারই হচ্ছে পদ্ম গাছের মেইন জিনিস। টিউবার যত ভালো হবে, যত হেলদি হবে, এই টিউবার থেকে গাছ তত ভালো হবে। আর টিউবার যদি দুর্বল হয় তাহলে কিন্তু সেই টিউবার থেকে গাছ ভালো হবে না এবং ফুলও বেশি পাওয়া যাবে না। আর টিউবার হেলদি কি করে হবে বা কোন টিউবার বেশি হেলদি সেটা আমরা বুঝবো কি করে? যে টিউবার গুলো এরকম মোটা হবে সেগুলো কিন্তু একেবারে হেলদি টিউবার, আর এই টিউবার থেকে যে গাছ হবে সেই গাছ কিন্তু খুব ভালো হবে। তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমরা যখন অনলাইনে বা কোনো নার্সারি থেকে টিউবার অর্ডার করবে বা গিয়ে নেবে, তখন এইভাবে চিনে নেবে যে টিউবার গুলো এরকম মোটা হবে সেই টিউবার গুলো তোমরা কালেক্ট করার চেষ্টা করবে, তাতে কিন্তু গাছ ভালো হবে। আর যে টিউবার গুলো রোগা হবে বা যে রানার গুলো থাকবে সেইগুলো কখনো কালেক্ট করবে না, তাতে কিন্তু গাছ ভালো হবে না। অনেক সময় অনেক নার্সারিতে কি করে, টিউবার বলে আমাদেরকে রানার দিয়ে দেয়। রানারটা কি? রানারটা হচ্ছে এই টিউবার যখন ম্যাচিওর হয় না তখন তাকে রানার বলা হয়। অ্যাকচুয়ালি রানার গুলো হয় সরু, কারণ তার মধ্যে খাবার সঞ্চয় অনেক কম থাকে আর ওগুলো ম্যাচিওর হয় না। ওই রানার থেকে যদি আমরা গাছ করি সেই গাছ গ্রোথ হতে অনেক টাইম নিয়ে নেবে এবং ওর মধ্যে ভালো ফুল হওয়ার চান্স কম থাকে। এই টিউবার গুলোকে কালেক্ট করার পরে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই টিউবার গুলোকে নর্মাল রাখা যাবে না, কোনো একটা গামলাতে ফাঙ্গিসাইড জল করে ওর মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। মিনিমাম 15 মিনিট থেকে আধ ঘন্টা ডুবিয়ে রাখার পরে যদি আমরা সঙ্গে সঙ্গে এগুলোকে রিপোর্টিং করি তাহলে সঙ্গে রিপোর্টিং করে নিতে হবে। আর যদি আমরা চাই যে এটা আমরা এখন রিপোর্টিং করবো না, আরো কিছুদিন রেখে দেবো, তাহলে আরেকটা গামলাতে নর্মাল জল নিয়ে তার মধ্যে ডুবিয়ে রেখে দিতে হবে। এখানে অনেকের কোশ্চেন হতে পারে যে এই টিউবার গুলোকে আমরা কতদিন অবধি সংরক্ষণ করে রাখতে পারি। এই টিউবারকে নর্মাল সিম্পল জলে আমরা মিনিমাম 1 থেকে 1.5 মাস, ম্যাক্সিমাম 2 মাস অবধি সংরক্ষণ করে রেখে দিতে পারি। এতে কিন্তু টিউবার নষ্ট হয় না আর নষ্ট হওয়ার কোনো ভয়ও থাকে না। আগের বছর পদ্ম নিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম সেই ভিডিও থেকে আজকের ভিডিওটা একটু আলাদা হবে, তার কারণ হচ্ছে আগের বছর আমি দেখিয়েছিলাম এই 1 বছরের পুরনো গামলার যে পাঁক রয়েছে সেই পাঁক দিয়ে আবার নতুন করে কিভাবে এই টিউবার গুলোকে বসানো যায়। কিন্তু এবছর আমি দেখাবো যে একেবারে নতুন মাটিতে পাঁক তৈরি করে কিভাবে পদ্ম গাছগুলোকে বসানো হয়। তার জন্য তো আমি মাটি তৈরি করে রেখেছি, সেটা তোমাদেরকে আগেও দেখিয়েছি। যেহেতু এই মাটিটা আমরা 2 বছর ব্যবহার করেছি তাই এই মাটিটা আর ব্যবহার করব না, কারণ এর মধ্যে একটা বাজে স্মেল চলে এসছে। তো এই মাটিটা ব্যবহার না করাই ভালো, কারণ এর মধ্যে গাছ খুব একটা ভালো গ্রোথ হবে না। সেই কারণে এই টিউবার গুলোকে এই বছর একেবারে ফ্রেশ মাটিতে ফ্রেশ পাঁক তৈরি করে বসাবো। সেই জন্য আগের ভিডিও থেকে এই ভিডিওটা একটু আলাদা হবে এবং আরো ডিটেলসে হবে। এই যে একটা বালতিতে জল নিয়েছি, নর্মাল জল। এই জলে প্রথমে টিউবার গুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো, তবে ধোয়ার সময় একটু সাবধানে ধুইতে হবে যাতে কোনো রকম আঘাত না লাগে।
ধোয়ার কারণ হচ্ছে গায়ে যে মাটিটা লেগে রয়েছে, পুরোনো মাটিটা পুরো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। ঠিক এইভাবে সাবধানে ধুয়ে নিতে হবে। এই যে টিউবার গুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একেবারে ফ্রেশ করে, গায়ে কিন্তু একটু মাটি নেই। এরপরে আর একটা গামলাতে নর্মাল জল নিয়েছি, এই জলের মধ্যে ফাঙ্গিসাইড গুলে নেবো। আমি এখানে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি। এই যে সাব ফাঙ্গিসাইড, এটাকে এই জলের মধ্যে দিয়ে একটা ফাঙ্গিসাইড জল করে নেবো। এই যে আমার ফাঙ্গিসাইড জল রেডি। এরপরে এই টিউবার গুলোকে নিয়ে এই জলে মিনিমাম 15 মিনিট থেকে আধ ঘন্টার জন্য ডুবিয়ে এইভাবে রেখে দেবো। এতে কি হবে, টিউবার গুলো একেবারে ফাঙ্গাস মুক্ত হয়ে যাবে। তারপরে আমি এই টিউবার গুলোকে রিপোর্টিং করে নিতে পারি। আমি আজকে রিপোর্টিং করব, তোমরা চাইলে 15 দিন, 1 মাস, 1.5 মাস, ম্যাক্সিমাম 2 মাস পরেও রিপোর্টিং করতে পারো। এই যে এত বড় পার্টটা থেকে গেছে পুরো রিং এর মতো, এটা কিন্তু কোনো কাজের জিনিস না, কারণ এর মধ্যে থেকে সব টিউবার আমি কালেক্ট করে নিয়েছি। এটাকে ফেলে দিতে হবে। অনেকে হয়তো ভাবতে পারো যে এটা কেন ফেলবো, কি জন্য ফেলবো, এটা তো আমাদের অনেক কাজে লাগতে পারে। অ্যাকচুয়ালি এটা পদ্ম গাছের শেকড়, এটা আমাদের কোনো কাজের জিনিস নয়। এখান থেকে কখনো কোনো গাছও হবে না, তাই এটাকে ফেলে দিতে হবে। এবং এই মাটিগুলো পদ্ম গাছের জন্য ব্যবহার করা যাবে না ঠিকই, কিন্তু অন্যান্য গাছ বসানোর সময় আমরা যে মাটি তৈরি করবো, সেই মাটির সাথে এই মাটিকে শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করা যেতেই পারে। এই গামলাটাকে আমি খালি করে নিয়েছি, তার কারণ হচ্ছে প্রথমে এই গামলাতে একটা টিউবার বসাবো, তারপরে এই গামলাতে আরো একটা টিউবার বসাবো। কারণ টিউবার গুলো যে সাইজ হয়েছে, যেরকম হেলদি হয়েছে, এই গামলার জন্য একটা টিউবারই যথেষ্ট। তো তার জন্য প্রথমে কি করতে হবে, আমরা মাটি মানে পাঁক রেডি করে নিয়েছি, মানে পদ্ম গাছ বসানো কিন্তু কমপ্লিট নয়। পদ্ম গাছ বসানোর জন্য কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হয়, কারণ ভালো ফুল পেতে গেলে, ভালো গাছ করতে হলে আমাদেরকে একটু কষ্ট করতেই হবে। এবার স্টেপ বাই স্টেপ আজকে তোমাদেরকে দেখাচ্ছি একটা গামলাতে কিভাবে পদ্মের টিউবার বসাতে হয়। এই যে প্যাকেটটা দেখাচ্ছি, এই প্যাকেটটা ভার্মি কম্পোস্টের প্যাকেট। আমরা পদ্ম গাছের জন্য ভার্মি কম্পোস্ট না হলে গোবর সার ব্যবহার করতে পারি। যার কাছে যেটা অ্যাভেলেবেল সে সেটাই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে ভার্মি কম্পোস্ট রয়েছে, তাই আমি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। এই প্যাকেটটা পুরো কেটে নিলাম। এবারে কতটা পরিমাণে আমরা একটা গামলাতে ভার্মি কম্পোস্ট ব্যবহার করব, এইরকম একটা গামলাতে আমরা প্রথমে কতটা পরিমাণে ভার্মি কম্পোস্ট বা গোবর সার ব্যবহার করব, এটা আগে জানতে হবে। এইরকম একটা 10 ইঞ্চি ডেপথের গামলাতে মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি ভার্মি কম্পোস্টের একটা লেয়ার দিতে হবে। 2 ইঞ্চিও দেওয়া যেতে পারে, তবে তার বেশি একদমই নয়। আমি তো ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ইঞ্চি ব্যবহার করি, তার বেশি দেই না। আমার গামলার কেমন গ্রোথ গাছে সেটা তো আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো। এই যে গামলাতে পরিমাণ মতো ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম, দিয়ে পুরো ভালো করে ছড়িয়ে দিতে হবে ঠিক এইভাবে। এই যে গামলাতে একটা ভার্মি কম্পোস্টের লেয়ার দিয়ে নিয়েছি, লেয়ারটা কত রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে 1.5 ইঞ্চি, প্রায় 1.5 ইঞ্চির কাছাকাছি লেয়ার রয়েছে, ব্যাস, আর দরকার নেই। এরপরে এর উপরে কিছু সার ব্যবহার করতে হবে। আমরা কিন্তু মাটি দেওয়ার পরে সার দিতে পারবো না। এই যে লেয়ারটা তৈরি করেছি ভার্মি কম্পোস্টের, এর উপরে আমাকে সার ব্যবহার করতে হবে, তার উপরে মাটি দিতে হবে। তো কি কি সার ব্যবহার করব, এখানে অনেক কনফিউশন থাকে। আমি কিন্তু পদ্ম গাছ বসানোর জন্য লিমিটেড কয়েকটা সার ব্যবহার করি, সেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখে নিয়েছো। অনেকে অনেক সার ব্যবহার করেন, কিন্তু আমি সিংকুচি হাড় সার এইগুলো একেবারে ব্যবহার করি না। তার কারণ সিংকুচি হাড় সার এই জলের সাথে বা এই মাটির সাথে মিশে গিয়ে রিয়াকশন করে এবং খুব বাজে একটা স্মেল তৈরি করে। আর এই গামলায় তো আমরা যখন তখন হাত দেই বা ওই জলে আমরা হাত দেই, গাছ পরিষ্কার করি, জল পরিষ্কার করি, তখন কিন্তু আমাদের এই স্কিনের সংস্পর্শে এসে অনেক কিছু আমাদের ক্ষতি হতে পারে। তাই সিংকুচি হাড় সার এই পদ্ম গাছে ব্যবহার না করাই ভালো। তবে কি কি সার ব্যবহার করছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এই যে প্রথমে নিয়েছি লাল পটাশ। এই গামলার জন্য একটা বড় চামচের 1 চামচ লাল পটাশ যথেষ্ট এই একটা গামলার জন্য। ঠিক সেম ভাবে ওই চামচের 1 চামচ মতো ডিএপি নেবো, দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো। খুব বেশি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু টিউবার পচে যেতে পারে। আর নেব এই এনপিকে। এনপিকে কিন্তু আগের বছরের ভিডিওতে আমি ব্যবহার করিনি, কিন্তু আমি গোলাপ গাছের জন্য এনপিকে ব্যবহার করে খুব ভালো সুফল পেয়েছি, সেই জন্য এবছর আমি এর সাথে এনপিকে অ্যাড করছি। এরকম 1 চামচ মাপে ভালো করে ছড়িয়ে দেবো। তবে এই এনপিকে একেবারে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে, বেশি ব্যবহার করলে গাছের ক্ষতি হবে। আর সঙ্গে নেব এই যে বোরন, এই ছোট্ট ডিবাতে রয়েছে বোরন। একেবারে অল্প পরিমাণে এরকম বোরন নিয়ে গামলাতে পুরো ছড়িয়ে দিতে হবে। এই যে সার দেওয়া কমপ্লিট, তাহলে আমি কি কি সার ব্যবহার করেছি, এখানে ব্যবহার করেছি ডিএপি, লাল পটাশ, বোরন এবং এনপিকে, ব্যাস। আর কোন রকম সার আমি ব্যবহার করব না। এর পরের কাজ হচ্ছে এর উপরে একটা মাটির লেয়ার দিতে হবে। মাটির লেয়ারটা আমরা কতটা দেবো, মাটি মানে হচ্ছে পাঁক, যে পাঁকটা আমরা তৈরি করেছিলাম মাটিটা 3 থেকে 4 দিন ভিজিয়ে। এবার লেয়ারটা কতটা দেবো, মিনিমাম 3 থেকে 4 ইঞ্চি লেয়ার দেবো। তাহলে কত হবে, মাটি 4 ইঞ্চি লেয়ার, তার নিচে হচ্ছে 1.5 ইঞ্চি, টোটাল 5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি এই গামলাতে লেয়ার হবে, যার মধ্যে আমরা টিউবার বসাবো। মাটিগুলো সব একেবারে নরম হয়ে গেছে এবং দারুণ পাঁক তৈরি হয়েছে। এই পাঁকে মিনিমাম 2 বছর আমরা পদ্ম গাছ করতেই পারি। এখন এই পাঁকটাকে নিয়ে এখানে লেয়ার দিতে হবে। এক হাতে হচ্ছে না, আমাকে 2 হাত লাগাতে হবে, আর এইভাবে বসে কাজ হবে না। এই যে গামলাতে মাটির লেয়ার দেওয়া কমপ্লিট। প্রথমে 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি আমরা দিয়েছি ভার্মি কম্পোস্ট, তারপরে দিয়েছি 3 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি
মাটির লেয়ার। ব্যাস, এখানে কিন্তু আমাদের এই মাটি বা পাঁকের কাজ একেবারে কমপ্লিট। এর পরের কাজ হচ্ছে এই গামলাতে টিউবার বসানো, যেটা আমাদের ফাইনাল কাজ। তো এই টিউবারটা কিভাবে বসাতে হবে তারও একটা নিয়ম রয়েছে। টিউবারটা এরকম নিতে হবে, নিয়ে একেবারে মিডিল করে বসাতে হবে। বসানোর সময় দু রকম নিয়ম রয়েছে। যদি পাঁকটা একেবারে নরম হয় তাহলে জাস্ট এইভাবে ধরে এইরকম, এই পাতাগুলোকে সবসময় উপরের দিকে রাখতে হবে, জাস্ট এরকম ধরে একটু চেপে দিলেই কিন্তু টিউবারটা ভেতরে ঢুকে যাবে। আর যদি পাঁক একটু শক্ত হয় তখন কিন্তু আমাদেরকে হাত দিয়ে এইভাবে একটা ড্রেন তৈরি করে নিতে হবে। সেই ড্রেনের মধ্যে টিউবারটাকে বসিয়ে শক্ত পাঁকটাকে চাপা দিয়ে দিতে হবে। যেহেতু এখানে পাঁকটা একেবারে নরম, তাই এইভাবে হালকা চেপে দিলেই কিন্তু টিউবারটা ভেতরে ঢুকে যাচ্ছে। ব্যাস, এই যে টিউবার বসানো কমপ্লিট, আর এই পাতাগুলো ওপরে রয়েছে। এই গামলাতে কিন্তু পদ্ম গাছের টিউবার বসানো কমপ্লিট। এরপরে মেন কাজ হচ্ছে গামলাতে জল ভর্তি করে দেওয়া। ডাইরেক্ট কিন্তু এই পাঁকের উপরে জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু জল একেবারে এই পাঁকের সাথে মিশে গিয়ে একটা ঘোলা জল হয়ে যাবে। তো জল দেওয়ার একটা প্রসেস রয়েছে, চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু এই গামলাতে ডাইরেক্ট জল দেওয়া যাবে না, তার জন্য আমাদের এরকম একটা সাপোর্ট নিতে হবে। সাপোর্ট কি, যে কোনো একটা প্লাইয়ের টুকরো বা এরকম কোনো টাইলসের টুকরো থাকলে এর উপরে এইভাবে বসিয়ে দিতে হবে, তার উপরে জল দিতে হবে। প্রথমে অল্প অল্প করে জল এর উপরে দিতে হবে, দিলে কি হবে, ডাইরেক্ট পাঁকে গিয়ে জলটা আঘাত করবে না। এইভাবে জল দিয়ে পুরো গামলাটা ভর্তি করে দিতে হবে। গামলাতে মোটামুটি জল দেওয়া কমপ্লিট, আর বেশি জল দেবো না, কারণ এই পাতাগুলো রয়েছে, পাতাগুলো উপরের দিকে ভেসে থাকলে ভালো হয়। তো এখন ওই সাপোর্টটাকে তুলতে হবে, সাপোর্টটাকে খুব সাবধানে এইভাবে তুলে নিতে হবে। কি, গামলাতে পদ্ম গাছ বসানোর পরে জল দেওয়ার যে প্রসেসটা আমি দেখালাম, এটা খুব সহজ প্রসেস তো। আর যেভাবে আমি পদ্ম গাছের টিউবার বসানো তোমাদেরকে দেখিয়েছি, এইভাবে যদি তোমরা পদ্ম গাছের টিউবার বসাতে পারো তাহলে কিন্তু গাছের যেরকম ভালো গ্রোথ হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তোমাদের অনেকের মনে হতে পারে জলটা এত ঘোলা কেন, যেহেতু এই পাঁকের উপরে এক্ষুনি জল দিয়েছি সেই জন্য জলটা এরকম ঘোলা মনে হচ্ছে, কিন্তু একদিন পরে এই জলটা পুরো ফিল্টার হয়ে যাবে। ঠিক সেম ভাবে এই গামলাতেও পদ্ম গাছের আর একটা টিউবার বসিয়ে নেবো। এই যে দুটো গামলাতে পদ্মের টিউবার বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কাছে আরো তিনটে টিউবার এই যে বেশি হয়েছে। একটা গামলা থেকে আমি এতগুলো টিউবার পেয়েছিলাম, তিনটে নয় চারটে, দুটো ছোট টিউবার আর দুটো বড় টিউবার বেশি হয়েছে। যদি কারোর এই পদ্মের টিউবার লাগে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি এর ছবিও পোস্ট করে দেবো, সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারও পোস্ট করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু জানার থাকে এই পদ্ম গাছের ব্যাপারে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে সাহায্য করবো।